আপনাদের কাছে ভিডিও থাকবে, আপনি সবাই সাক্ষী রেখা আমি ওনাদের কাছে কিছু ঋণী আছি। এই ঋণের টাকার জন্য আমি আমার ছেলেরে আর আমার ওয়াইফে এখানে রেখে গেলাম। আমি যে সময়টা নিব, আমার সঙ্গে আরো দুজন যাবে দেশে, আমার এলাকায় যাবে, তারপর আমি জমি জমার সব ব্যবস্থা করে আমি ওই টাকাটা ওনাদেরকে দিয়ে আমি আমার ছেলে সন্তান নিয়ে যাবো। আর যদি টাকা ম্যানেজ করতে না টাকা না দিতে পারি তা আপনাদের আইনানুগ আছে, আপনার আইনানুগ ব্যবস্থা নেবেন। না না, আপনি যদি আর না আসেন, আমি না আসলে আপনাদের আইনানুগ ব্যবস্থা নেবেন। আপনার বউ বাচ্চা আপনারা যেটা স্ট্যাম্প করতে বলতে সেই স্ট্যাম্পটা আমি করে দিয়ে দিয়েছি। আমার বউ বাচ্চা আপনারা নেবেন। আপনারা বলছেন যেটা স্ট্যাম্প করছেন, আপনারা যে স্ট্যাম্প করবেন, স্ট্যাম্পে যারা শর্ত থাকবো। বাচ্চা নিতে ভাবে আপনি এই ব্যাপারে কি বলেন? আপনার হাজবেন্ড যে কথাগুলো বললো এটার সাথে কি আপনার সহমত? যে আপনার হাজবেন্ড টাকা নিয়ে আসবে, আমার ছেলেকে আমাকে নিয়ে যাবে। আপনি কি হন? আপনি কি হন? আপনি কার বাবা হন? ওনার বাবা হন। আপনি কি শুনতে পারছেন? এখানে কেউ আপনাদেরকে চাপ বা প্রেশার দিয়ে কথা বলাইছে? জোরপূর্বক মারধর কেউ কিছু করছে? আপনার জামাই যে ঋণ করছে, প্রতারণা করে যে টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিছে, এটা কিন্তু সে বাড়িতে যে জমি হোক যেভাবে হোক টাকা ম্যানেজ করে তাদের 52 টাকা সুদ করবে। এই ব্যাপারে কি আপনি এখন শিওর যে সে বাড়ি থেকে ফিরে আসবে? আপনি কি তার সাথে যাচ্ছেন? আচ্ছা, তো আপনার এই যে গ্রামবাসীর কাছে, মানে যে আমাদের গ্রামের যে মোড়ল বা মুরব্বী আমরা যারা মানছি, ফলাপান আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ছাত্র আন্দোলনের একজন কর্মী, আমার সক্রিয় কর্মী এখানে আছে, হ্যাঁ, এবং সাংবাদিক সহকারে এই সবার সামনে আপনারা আপনাদের কেউ জোরপূর্বক স্বীকারোক্তি নিচ্ছে না, তাই তো? আপনার জামাই ঋণ করছে, হ্যাঁ, ওই টাকাগুলো আনার জন্য আপনার জামাই দেশে যাচ্ছে, তারপর হচ্ছে এনে আপনাদের এটা মীমাংসা করে তারপর আপনি এখান থেকে যাবেন। এটাই তো শেষ কথা। এটা আপনাদের কতদিন সময় লাগতে পারেন? আমার এই যে কাকার সাথে কথা বলতে সময় লাগতে পারে। 15 দিন কি দিতে সময় দেবে? যারা পানাতা তারা কি 15 দিন সময় দেবে? 15 দিন সময় দেওয়া যাবে না। সময় দেওয়া যাইতে পারে। এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহ। ওই সময়টা 15 দিন সময় যাচ্ছে। টাকা 15 দিন অনেক সময় হয়ে যায়। তুমি তুমি গাড়ি জমা দিয়া তুমি বায়না করে আরে রিসিপ্টটা নিয়ে তাদের কাছে বেচবো, তাদেরকে দিতে হবে এই যে আমার খারিজের রিসিপ্ট। বাস দেখাই যে এখানে হচ্ছে বাংলাদেশরা সকলে এখানে আছে এবং স্থানীয় লোকেরা এখানে রয়েছে। তো এই মুহূর্তে এই লোক হচ্ছে প্রতারণা করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে কাশপুর বেন্ডিসমেল থেকে এই লোক বলছে যে 15 দিন সময় দেওয়ার জন্য। এই 15 দিনের মাথায় হচ্ছে এই লোকটাকে টাকা নিয়ে আসবে এবং ছেলে ও সন্তানকে ফেরত নিয়ে যাবে। আপনি কি জানাজারের টাকা পরিশোধ করবেন? করবেন কি করবেন না? হ্যাঁ, জোরে বলেন, জোরে। আপনি কি স্বেচ্ছায় বলতেছেন আপনার হাজবেন্ডের জানা আপনি পরিশোধ করবেন? ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, আপনার বাড়িটা জানি কোথায়? কুড়িপাড়া, মদনপুর কুড়িপাড়া। জি, আচ্ছা।